দুনিয়াদাররা টাকা কামানো শিখছে, রুচি শিখে নাই, দুনিয়া ব্যবহার শিখে নাই। আল্লাহওয়ালারা দুনিয়ার স্বাদও পায়, আখেরাতের স্বাদও পায়। আল্লাহওয়ালারা দুনিয়ার স্বাদও পায়, আখেরাতের স্বাদও পায়। আল্লাহ রস্তে বাচ্চাগুলারে মাদ্রাসায় পড়ান, বাবা কামিয়াব হয়ে যাবেন। কে ওয়াহাবি, কে সুন্নি, কে মসজিদে যায়, কে মাজারে যায়, কে আট্টসি, কে মাইজভান্ডারি, কে আহলে হাদিস, কে শিয়া, কে তবলিগ, কে জামাত ইসলাম, কে আলিয়া, কে কওমি, সেটা দেখার বিষয় না। আপনার বাচ্চাটার আপনি হাফেজ বানান না, দলাদলি মাথার থেকে বাদ দেয় আল্লাহর রাস্তে। মান করাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি, নবীজি বলেছেন যে কোরআন শিখবে এবং কোরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামসি। আপনি যদি আপনার বাচ্চাটাকে কোরআন শিখান, সে কোরআন অনুযায়ী আমল করে, কিয়ামতের ময়দানে আপনার মাথায়, আপনার স্ত্রীর মাথায় এমন মুকুট, আল্লাহ পাক এমন মুকুট পরিধান করানো হবে যার আলো সূর্যের আলোর চেয়েও বেশি হবে। কিয়ামতের দিন রাজা বাদশারা, এমপি মন্ত্রীরা, কোটিপতিরা হাত কামড়াবে, আর হাফেজ আলেমদের মা বাবার দিকে তাকায় তাকাইয়া আফসোস করতে থাকবে, হায় এই টাকা পয়সা না কামাইয়া যদি সন্তানকে হাফেজ আলেম বানাইতাম, আজ আমার মাথাও সেই কি নূরের মুকুট থাকতো। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের নজর ওই ব্যক্তিদের দিকে থাকবে যাদের মাথায় কি থাকবে, নূরের মুকুট থাকবে, সূর্যের আলোর চেয়ে বেশি আলো। এক সূর্যকে পৃথিবীর কোটি কোটি মানুষ একসাথে দেখে। তো যে মুকুট পরিধান করানো হবে, সেই মুকুটের আলো তো সূর্যের আলোর চেয়ে বেশি। সবার দৃষ্টি আপনার থেকে থাকবে, এর থেকে বড় বাদশাহী আর কি। আমরা তো মরে গেলেও আমাদেরকে যদি বত্তাও বানায় যে বাচ্চাদেরকে ভিন্ন লাইনে পড়াও, মরে গেলে মরে যাব, কওমি মাদ্রাসা ছাড়া অন্য লাইনে আমরা আমাদের সন্তানদেরকে পড়াবো না। এবং মরার আগে ইনশাআল্লাহ ওসিয়তনামা লিখে যাব, আমার বংশের সিলসিলা কিয়ামত পর্যন্ত সবাই যেন কওমি মাদ্রাসা পড়াশোনা করে, দারুল উলুম দেওবন্দের আকীদা বিশ্বাসী হয়। আমাদের ভৈরবের একজন ছেলেকে ডাক্তার বানাইছে, ভালো ডাক্তার বানাইতে গিয়ে বেচারা লোন নিছে, ঋণ নিছে, জমি বিক্রি করছে, স্ত্রীর স্বর্ণগয়না সব বিক্রি করছে, গড় বিটা ছাড়া সব শেষ, অনেক খরচ ডাক্তার বানানো। ছেলে ডাক্তার হয়েছে, ডাক্তার মেয়ে বিয়ে করছে, ঢাকা শহর ফ্ল্যাটে থাকে আর চিকিৎসা করে। পিতাকে মাসে 10,000 টাকা করে দেয়, দেশে আসে না, বউ নিয়ে শহরেই থাকে। তো বাবা একদিন পুরান কাপড় চোপড় করে গেছে ছেলের বাসায়। তো বাবাকে এরকম দেখলে সন্তানেরা কি পায় না, ভালো পায় না, পরিচয় দিতে চায় না, বন্ধু বান্ধবের কাছে পরিচয় দিতে চায় না। এ ভয় কাঁপতে কাঁপতে যায়, বলছে বাবা রে, তোরে ডাক্তার বানাইতে গিয়ে সব শেষ, তোর মার স্বর্ণ শেষ, আমার জমি জমা শেষ, টাকা পয়সা শেষ, আমি অনেক টাকা ঋণী, আমার ঘর ভাইঙ্গা মানুষ নিয়ে যাবে, ঋণগুলো তুই পরিশোধ করে দে। ছেলে বলতেছে মাসে মাসে যে 10,000 টাকা দিই সেটাও বন্ধ করে দিব, মাসে মাসে যেটা দিই সেটাও বন্ধ করে দিব। যদি এই বাচ্চার মধ্যে দিনের বুঝ থাকতো, আলেম ওলামা সোহবতে উঠা বসা করতো, প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসা থেকে নিত, কোনদিন মা বাবার সাথে নাফরমানি করত না। কোরআন শিক্ষা ফরজ। আপনি আপনার ছেলেরে পৃথিবীর সবচেয়ে নামি দামি ভার্সিটিতে পড়ান, কোনো আপত্তি নেই, 3টা বছর শুধু মাদ্রাসায় পড়ান, সে কোরআনটা শিখুক, নামাজ পড়ার শিখুক, প্রয়োজনীয় মাসলা মাসাইল শিখুক, এরপরে নিয়ে 2তে ভর্তি করাইতে পারবেন, 3তে ভর্তি করাইতে পারবেন, 4-এ ভর্তি করাইতে পারবেন। নতুন করে তাকে হাতের লেখা শিখাইতে হবে না, নতুন করে তাকে বাংলা শিখানো লাগবে না, নতুন করে তাকে ইংরেজি শিখানো লাগবে না, বরং স্কুলের ছাত্রদের চেয়ে আপনার এই বাচ্চা পড়ালেখায় ফার্স্ট থাকবে। ফায়দা কি? সে কোনোদিন নাস্তিক হবে না।